নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার একটি প্রোটেকের 4K2 অ্যাম্প্লিফায়ার নিয়ে। তো এনটিসি গুলো খারাপ আছে। রিলে ভোল্টেজটা আগে মেপে নিয়ে দেখে নেবো ঠিক আছে নাকি। রিলে ভোল্টেজ ঠিক আছে এবং রিলেটা শর্ট করা আছে, ওটা খুলে দিতে হবে, না হলে মেশিনটি পরে সমস্যা হতে পারে। তাই এনটিসি 3টে লাগিয়ে নিয়েছি। এনটিসি লাগানোর পর বোর্ডটাকে এঁটে দেওয়া হচ্ছে। বোর্ডটি আঁটার পর সামনের প্যানেলটি খোলা হচ্ছে। সামনের প্যানেলটি খোলা হলে মেশিনটিকে সামনেটা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর ভলিউমগুলো সবই চেঞ্জ করতে হবে। ভলিউমগুলি খারাপ আছে, এর জন্য অনেক সাউন্ড ডিস্টার্ব করছে। তা নবগুলো সব খুলে নেওয়া হলো। এবার যে ভলিউমগুলি আছে 100K, একটা বেস, মিড, ট্রিবল এবং মাস্টার, ভলিউম চেঞ্জ করা হচ্ছে। ভলিউম চেঞ্জ করা হয়ে গেলে বোর্ডটা লাগিয়ে দিচ্ছি নাটগুলো। এবার মাস্টারটিকেও চেঞ্জ করা হচ্ছে। মাস্টারটি লাগানো হয়ে গেছে এটা, এবং ডান সাইডের ভলিউম কোটা চেঞ্জ করে দেওয়া হলো। এবার মেশিনটিকে চেক করব। তো মেশিনটি চেক করা হলো, খুব সুন্দর বাজছে এবং সামনের প্যানেলটা লাগিয়ে নব কোটা সব চেঞ্জ করে দেওয়া হলো এবং ফ্যান দুটিও চেঞ্জ করা হলো। কারণ ফ্যান দুটি ছিল এসি, কারণ এর চেম্বারটা অনেকটি লম্বা। তাই ডিসি ফ্যান লাগানো হলো। তো ডিসি ফ্যান লাগানোর জন্য আমাদের ডিসি করা হচ্ছে। ডায়োডের 3510 ডায়োড, ওটা ডায়োডের নেগেটিভটা দরকার নেই আমার। ট্রান্সফরমারের ওপেন যে ভোল্টেজ দুটি ছিল সেই ভোল্টেজ দুটি ডায়োডে ঢুকিয়ে দেওয়া হলো এবং ফ্যানের পজিটিভ ঢুকিয়ে দেওয়া হলো এবং নেগেটিভটা ট্রান্সফরমারের নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিলেই। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।